নমস্কার বন্ধুরা, বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আলু সেদ্ধ আর সোয়াবিনের ঝাল করে দেখাবো। আর রেসিপিটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে। আমি সোয়াবিন আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই সোয়াবিনগুলো আমি হালকা তেল দিয়ে আগে ভেজে নিয়েছি ভালোভাবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি সোয়াবিনগুলো নামিয়ে নেব। আর এই সোয়াবিন ভাজাও আমার ছেলে খুব খেতে ভালোবাসে। এবার আমি কড়াইতে আবার দিয়ে দেবো সরষের তেল। আমি পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো কেটে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দেবো। আর সঙ্গে দিয়ে দিয়েছি একটা টমেটো কাটা। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি সেই ভেজে রেখেছিলাম সয়াবিনগুলো, সেগুলো দিয়ে দেবো। এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ভালোভাবেই করানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই দেখুন বন্ধুরা, ওগুলো আমি ভালোভাবে সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জল। একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। সোয়াবিনটা হচ্ছে মাংসর মতন, যত কষাবেন তত খেতে ভালো লাগবে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, জিরে ধনে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, জল। এবার আমি কিছুটা জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। পাঁচ মিনিট আমি থালাটা ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, আমার সোয়াবিনের তরকারি প্রায় রেডি, আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও তেমনই টেস্টি। বাড়িতে যদি মাছ মাংস না থাকে তো এই আলু সোয়াবিন এইভাবে রান্না করে দেখবেন, মাংসকে হার মানাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এটা ভাতের সঙ্গে বলো, রুটির সঙ্গে বলো, পরোটার সঙ্গে বলো, লুচির সঙ্গে বলো, সবের সঙ্গে খেতে খুবই দারুণ লাগে। আর পরের রেসিপি পেতে আমার সাথে থাকবেন সবাই, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।